হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি ঠান্ডায় কেমন আছো তোমরা? আমি তো পুরো কাবু হয়ে যাচ্ছি, জানো তো। আমাদের এখানে বাটানগরে কিন্তু অত্যধিক ঠান্ডা পড়ে, আর এবারে সব জায়গায় খুব বেশি ঠান্ডা পড়েছে। তো এই ঠান্ডা ঠান্ডা রাতে গরম গরম কচুরি কাদের কাদের ভালো লাগে শুনি একটু। তাও আবার কড়াইশুঁটির কচুরি, আর তার সঙ্গে ছোলার ডাল। ও, আর একটা মেনু হচ্ছে সিমুয়ের পায়েস। সিমুয়ের পায়েসটা কিন্তু আমার শ্বশুরমশাই বানিয়েছেন। উনি কিন্তু পায়েস স্পেশালিস্ট, সব রকমের পায়েস দুর্দান্ত বানান। কিন্তু পায়েসটা আমি কিন্তু ভিডিও করে উঠতে পারিনি। তো চলো আর কথা না বাড়িয়ে আমি কড়াইশুঁটির কচুরি আর ছোলার ডালটা তোমাদের সঙ্গে শেয়ার করি। জানি আমি সবাই এটা খুব ভালো করেই বানাতে জানো, কিন্তু আমি আমার এই আনন্দের মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম জাস্ট। এটা একটা ভালোবাসার রেসিপি, তাই নয় কি? কি বলো তোমরা? তো যাই হোক, প্রথমে কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে আদা আর লঙ্কা সহযোগে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম। ও, পেস্ট করার আগে সেখানে কিন্তু একটু নুন দিয়ে নিয়েছিলাম। পেস্ট করার পর তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ওই পেস্টটাকে তেলের মধ্যে ছাড়লাম। তারপর পরিমাণ মতন আবার নুন, হলুদ আর মিষ্টি দিয়ে সেই পেস্টটাকে ভালো করে কষালাম। এবার আলাদা একটা কড়াইতে কিছুটা পাঁচ ফোড়ন নিয়ে শুকনোভাবে ভেজে পাঁচ ফোড়নটাকে মিক্সিতে একবার ঘুরিয়ে গুঁড়ো করে নিলাম। তারপর সেই গুঁড়োটাকে যখন কড়াইশুঁটির পুরের মধ্যে দিলাম, কি দারুণ স্মেল বেরোচ্ছিল। যাই হোক, দেখতেই পাচ্ছ আমার কিন্তু কড়াইশুঁটির পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি কচুরি তৈরি করার জন্য আটা আর ময়দার ডোটা রেডি করে নেব। হ্যাঁ, আমি কমপ্লিটলি ময়দা নিইনি, আটা আর ময়দা মিশিয়ে নিয়েছি। মানে ওই ধরতে পারো 60% আটা আর 40% ময়দা। তো আটা ময়দার সেই মিশ্রণটায় আমি কিছু ইনগ্রেডিয়েন্টস আরও মেশালাম। সেটা হচ্ছে জোয়ান, নুন, চিনি আর সাদা তেল। আর পাশে আমি প্রেসার কুকারে ছোলার ডাল বসিয়ে দিয়েছি, সেটা সেদ্ধ হচ্ছে। ততক্ষণে আমি ডোটা তৈরি করে নিলাম। ডোটা তৈরি করতে করতেই আমার বর কিন্তু অফিস থেকে চলে এসেছে। ও প্রথমে বোঝেনি যে আমি কচুরি রান্না করছি, কিন্তু যখনই কড়াইশুঁটির পুরটাতে ওর চোখ পড়লো তখন তার কিন্তু আর আনন্দের সীমা রইল না। তো আমার ডোটা মানে আটা ময়দার ডোটা আমার রেডি হয়ে গেছে, সেটাকে আমি একটু সাইডে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার আমি চলে এলাম ছোলার ডালটা রেডি করতে। তো তার জন্য তেলের মধ্যে ফোড়ন দিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা আর টমেটো। তারপর সেগুলোকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে ডালটা দিলাম ঢেলে। তারপর স্বাদ অনুযায়ী প্রয়োজন মতো নুন, হলুদ, মিষ্টি দিলাম ডালের মধ্যে ঢেলে। তারপর যে জিনিসটা না হলে আমার ছোলার ডাল একদম পোষায় না, সেটা আলাদা একটা কড়াইতে ভেজে নিলাম। মানে সেটা হচ্ছে নারকেল কুচি, দেখতেই পাচ্ছ। তারপর নারকেল কুচিগুলো ভাজা হয়ে গেলে সেখান থেকেই তুলে তুলে ডালের মধ্যে দিলাম। এবার ছোলার ডাল প্রায় রেডি। এবার আমার ফিনিশিং টাচ দেওয়ার পালা। দিয়ে দিলাম অনেকটা পরিমাণ ধনেপাতা, একটু ঘি আর ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা। ব্যাস, আমার ডাল রেডি হয়ে গেছে। এবার ফ্লেম অফ করে তাতে ঢাকা দিয়ে দিলাম। এবার শুরু করব আমি কচুরি ভাজা। তো তার জন্য লেচি বানিয়ে পুর ভরে দিলাম লেচির মধ্যে। তো এই লেচি বানাতে বানাতে তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করে নিই, কারা কারা এই শীতে কবার করে কচুরি বানিয়ে খেয়েছো সেটা আমাকে কিন্তু কমেন্ট করে পাঠিও। আমি কিন্তু অবশ্যই তোমাদের কমেন্টগুলো পড়বো, আর আমার কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। তো যাই হোক, লেচিগুলো তো আমার দেখলেই বানানো হয়ে গেছে। এবার একে একে বেলার পালা। বেলার সময় খুব অল্প প্রেসার দিয়ে বেলছিলাম, জানো তো, যেন চারপাশ দিয়ে ফেটে না যায়, তাহলে কিন্তু কচুরিগুলো আর ফুলবে না। খুব সন্তর্পণে বেললাম, দেখলাম না ফাটেনি, আর তার জন্য কচুরিগুলো ফুলেছেও কিন্তু খুব দারুণ। নাও চলো দেখে নাও এই শীতে প্রথম আমার কচুরি ভাজা। এবার আমি আরেকটাও কচুরি ভেজে দেখাবো তোমাদেরকে। দেখো দেখো কি দারুণ ফুলেছে। এরকমভাবে কচুরি, লুচি এগুলো ফুলকো ফুলকো না হলে ঠিক জমে না, তাই না? একেবারে ডুবো তেলে তো আমি করছি না, তাই একটু ধৈর্য ধরে কচুরিগুলোকে ফোলাতে হচ্ছে। যারা কমপ্লিটলি ডুবো তেলে করো তাদেরকে এই এতটা হ্যাপা সামলাতে হয় না, তাই না? তো এই নাও, আমাদের চলে এলো গতকাল রাতের ডিনার, কচুরি, ছোলার ডাল আর সিমুয়ের পায়েস। সিমুয়ের পায়েস তোমরা দেখলে এক্ষুনি আমি কচুরি আর ছোলার ডাল তৈরি করেছি। ছোলার ডাল দিয়ে মানে কচুরি দিয়ে ছোলার ডাল।
ও দারুণ। শীতে এই প্রথম কড়াইশুটির কচুরি করলাম, দারুণ। চলো খেয়ে নি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।